কি রে ভাই, কি অর্ডার করলি? এখন তো খাবার আইতেছে না। এই ভাই, একটা খাবার অর্ডার করলাম, কখন এতক্ষণ লাগে একটা খাবার আনতে? তাড়াতাড়ি নিয়ে আসেন তো। করে পেয়েছি, খাবার রেডি, খাবারটা দিয়ে আয়। না, কাজের সময় যে এরা কোথায় যায় আমি নিয়ে যাই। রেস্টুরেন্টে খাবার অর্ডার করলে অনেক দেরি হয়। ভাই, ওদের খাবার অর্ডার দেওয়ার পরে ওরা গরম গরম বানাই নিয়ে আসে তো, তাই ওদের লেট হয়। ওই যাইছে। কত টাইম যে লাগান আপনারা, রাখেন এই জায়গায়। এই কি করলি তুই এটা? চোখ কোন দিকে থাকে? আমার গায়ে তুই পানি ফেলালি কেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে ভাই ঠিক আছে ঠিক আছে। কি রে ফারুক, তুই এটা কি কাজ করলি? সামান্য একটু পানি পড়ছে দেখে তুই ভদ্রলোকটাকে হাত তুললি? তুই কি মানুষ না মানুষ? হ্যাঁ, আমি তো দেখলাম তুই পানিটা ইচ্ছা করে ফেলাচ্ছি। তুই ওনার সাপোর্টটা কেন মারলি? কত বন্ধু, এই লোকটার আমি কেন মারছি তাহলে তুই শোন। স্যার, এই যে আপনার খাবার। আচ্ছা রাখো, আরেকটা কাজ করো, গ্লাসের মধ্যে পানি ঢেলে দাও তো। আচ্ছা স্যার, ঠিক আছে। আরে 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 কি করলো এটা? সরি স্যার, আমি বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সরি স্যার, আমি এখনই মুছা দিতেছি। এই, এটা কি করলি? আমার কাস্টমারের গায়ে পানি ফেললি কেন? এই হারামজাদা ফকিন্নির বাচ্চা, বাইরে হও। আরে ভাই, আপনি এটা কি করলেন? শুধু শুধু বাচ্চাটার গায়ে হাত তুললেন। স্যার, এদেরকে এখন থেকে শাসন করতে হবে, নইলে একসময় মাথায় উঠে যাবে। এদেরকে এটাই করা উচিত। স্যার, কিছু লাগলে বলবেন। সরি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি খাবারটা এনজয় করেন। এই লোকটার একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। পুরো ঘটনা তো শুনলি, এখন বল তাকে মারিকে আমি ঠিক করছি নাকি ভুল করছি? তাইলে তো ঠিকই আছে। তাই বলে স্যার, আমি এত বড় একটা রেস্টুরেন্টের মালিক, আমার এতগুলি স্টাফের সামনে আমার গালে থাপ্পড় মারলেন? কেন ভাই, আপনি রেস্টুরেন্টের মালিক বলে কি আপনি মানুষ? আর যে বাচ্চাটা আপনার এখানে কাজ করে সে কি মানুষ না? আপনাকে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছে তাকেও তো আল্লাহ সেই মাটি দিয়ে বানাইছে, অথচ তার গায়ে হাত তোলার আগে আপনি একবার চিন্তা করলেন না? সে একটু পানি ফেলাইছে বলে তার গায়ে আপনি হাত তুলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য। ভাই শুনুন ভাই, আপনার এখানে যে বাচ্চাটা কাজ করে তার আজকে কই থাকার কথা ছিল? তার থাকার কথা ছিল স্কুলে, খেলার মাঠে, অথচ সে আজকে যে কামড়ে দিয়েছে কেন ভাই? শুধু পেটের দায়ে? তাই বলে তাদের সাথে এমন ব্যবহার করতেছেন ভাই, যখন তখন সামান্য একটু ভুলের জন্য তাদেরকে হাত তুলতেছেন ভাই। এটা কি ভাই উচিত? আজকে আপনার নিজের সন্তান হলে আপনি কি পারতেন এই সামান্য ভুলের জন্য তার গায়ে হাত তুলতে? অথচ যখন তখন তাদের গায়ে আপনি হাত তুলতেছেন। সামান্য একবার চিন্তা করে দেখেন না তাদের মধ্যে কতটুকু কষ্ট লাগে? চিন্তা করে দেখেন, তারাও তো কোনো না কোনো বাবা মায়ের সন্তান, হয়তো পেটের দায়ে যায় কাজ করতেছে ভাই। এখন আপনি হয়তো বলতে পারেন আপনি যদি এতই মায়া লাগে বাচ্চাটাকে নিজের বাসায় নিয়ে রাখেন, কিন্তু ভাই এই পৃথিবীতে এমন হাজার হাজার বাচ্চা ভাই মানুষের দ্বারা দ্বারা কাজ করতেছে, আপনি কয়জনের দায়িত্ব নিতে পারবেন ভাই? তাই আমাদের উচিত যার যার অবস্থান থেকে সংশোধন হয়ে যাওয়া। আশা করি বুঝতে পারছেন ভাই। শোনেন, আপনাদের একটা সমস্যা কি জানেন? কর্মচারীকে কর্মচারী মনে করেন, কখনো নিজের ভাই মনে করেন না। আজকে থেকে কর্মচারীকে নিজের ভাই মনে করবেন, নিজের সন্তান মনে করবেন। আর এই ধরনের ব্যবহার কোনো কর্মচারীর সাথে করবেন না, কারণ কর্মচারী আপনাদের কাছে আসে একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, কারণ ওরাও ভাই মানুষ, আপনারা বুঝতে হবে। থাক ভাই, আপনি আমাকে আর অপমান করেন না, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। এখন থেকে আমি আর আমার কোনো কর্মচারীকে কর্মচারীর মতো দেখবো না, আমার নিজের সন্তান